আফিয়া আমার ক্লিনিকে জন্মগ্রহণ করেছিলেন। এই বাচ্চা সাদা বলে বলতেছে এই বাচ্চা আমার না। ভবিষ্যতে আমি এবং আমার প্রতিষ্ঠান ওকে সার্বিক সহযোগিতা করার জন্য পাশে থাকবো ইনশাআল্লাহ। রান্না করবা, এই যে কড়াই, এই যে কড়াই, এটা দিয়ে রান্না করবা। আমার বাচ্চা এরকম সাদা হয়েছে বলে আমাকে এর বাপ ছেড়ে দিয়েছে। আমার বাচ্চা হয়েছে মাতৃসেবা ক্লিনিক থেকে আমাকে কিছুটা সহযোগিতা করেছেন। মাতৃসেবা ক্লিনিককে অনেক অনেক ধন্যবাদ। আমি মিডিয়ার মাধ্যম দিয়ে জানতে পারলাম যে আফিয়া আমার ক্লিনিকে জন্মগ্রহণ করেছিলেন। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে আমি তার অর্থনৈতিক সহযোগিতার জন্য আসছি। আমার সহযোগিতার জন্য যেন আফিয়া একটু ভালো চলে, এটাই আমার আশা। এবং আমি চিন্তা ভাবনা করেছি আফিয়া ভবিষ্যতে আমি এবং আমার প্রতিষ্ঠান ওকে সার্বিক সহযোগিতা করার জন্য পাশে থাকবো ইনশাআল্লাহ। পুলিশ সুপারের কাছে গিয়েছিলাম, তা বলেছেন পুলিশ সুপার যে আইনগত ব্যবস্থা নেবে আর বাচ্চাকে ডিএনএ টেস্টের নিয়েছে নির্দেশ করবে। আমার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরের থেকে এই বাচ্চা দেখার পরে আমার স্বামী মোজাফফর ও যশোরে ঘর ভাড়া থাকার পরে আমাকে মামার বাড়ি কয়েক মাস পরে মামার বাড়ি পাঠাই দিয়েছে। মামার বাড়ি পাঠাই দেওয়ার পরে তাই আমাকে তালাক দিয়ে দিয়েছে। এই বাচ্চা সাদা বলে বলতেছে এই বাচ্চা আমার না। আর ইউটিউব ফেসবুকে আমার নামে নানান ধরনের কথা ছড়াচ্ছে, হুমকি ধমকি দিচ্ছে। তাই আমি সঠিক বিচার চাই আর আইনের আশ্রয় নিচ্ছি। আমাকেও ইউটিউব আর ফেসবুকে বিভিন্ন রকমের আমার নিয়ে অনেক কথা ছড়াচ্ছে, হুমকি ধামকি দেওয়া হচ্ছে আমাকে ওই শ্বশুরবাড়ির লোকেরা। আমি আইনের আশ্রয় নিচ্ছি। এখন অভিযোগ দিয়েছি, দেখা যাক কি হয়। এখনো তো হয়নি। হ্যাঁ, আমি সঠিক বিচার চেয়েছি।